আপনি কি ইউটিউবে কন্টেন্ট তৈরি করেন কিংবা ভাবছেন ইউটিউব থেকেই ইনকাম শুরু করবেন? তাহলে আপনার জন্য দারুণ গুরুত্বপূর্ণ একটি খবর আছে। আজকের ভিডিওতে জানবো নতুন আপডেট ঠিক কি, কোন কন্টেন্ট মনিটাইজ হবে, কোনটা হবে না, আর আপনি কিভাবে এখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন সেটাও বলবো একদম স্পষ্টভাবে। গুগলের মালিকানাধীন ইউটিউব জানিয়েছেন এখন থেকে আর কেউ পুরনো ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবে না। অনেক ইউটিউবার পুরাতন ভিডিও কিংবা অন্যের তৈরি করা কন্টেন্ট আবার আপলোড করে চলছিলেন, যা নীতিমালার স্পষ্ট অপব্যবহার। এই নিয়ম ভাঙলে ইউটিউব সেই ভিডিও থেকে বিজ্ঞাপন আয় বন্ধ করে দেবে, এমনকি পুরো চ্যানেলেই রিমনিটাইজ করে দিতে পারে। আপনি কি এআই দিয়ে ভয়েস, স্ক্রিপ্ট বা ভিডিও বানান? তাহলে সাবধান। এখন থেকে এআই দিয়ে বানানো বাল্ক ভিডিও, স্লাইড শো কিংবা রিপিটেড ভয়েসওয়ালা কন্টেন্ট ইউটিউব আর মনিটাইজেশন দেবে না। যেমন যারা একই ভয়েস টেমপ্লেট দিয়ে এআই ন্যারেশন করে ভিডিও বানান, সেটা এখন ইনঅথেন্টিক হিসেবে গণ্য হবে। শুধু ভয়েস পিচ চেঞ্জ বা টেম্পো বাড়ালেও ইউটিউব চিনে ফেলবে, কারণ ইউটিউব নিজেই এখন এআই দিয়ে কন্টেন্ট স্ক্যান করে। চলুন এক নজরে দেখে নেই ইউটিউব কোন কোন কন্টেন্টকে এখন থেকে মনিটাইজ করবে না। পুরনো ভিডিও রিআপলোড, স্লাইড শো টাইপ ভিডিও, কম্পাইলেশন ভিডিও যেখানে নিজের কোনো ইনপুট নেই, এআই ভয়েস বানানো ভিডিও, ফেস ক্যাম ছাড়া লো ইফোর্ট রিয়াকশন ভিডিও, আর ইউটিউব অটোমেশন চ্যানেল যেখানে কম মেহনত করে বাল্ক ভিডিও দেওয়া হয়, তাও এখন টার্গেটে। ইউটিউবের লক্ষ্য একটাই, সৃজনশীল অথেন্টিক কন্টেন্টকে সাপোর্ট দেওয়া। আপনার মাথায় আসতেই পারে, ভাই তাহলে এখন ইউটিউবে ইনকাম করব কিভাবে? উত্তর খুবই সহজ। আপনার কন্টেন্ট হতে হবে ইউনিক, আপনার নিজের ভয়েস, আপনার কথা, আপনার ইনপুট থাকতে হবে। আপনার যদি স্ক্রিপ্টিং, এডিটিং বা গল্প বলার দক্ষতা থাকে তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। ফেস না দেখালেও চলবে, কিন্তু কন্টেন্ট যেন ইউনিক এবং এঙ্গেজিং হয়। ইউটিউব কখনোই সরাসরি বলে না এই ভিডিও মনিটাইজ হবে, এইটা হবে না। তারা মাস প্রডিউসড, রিপিটেটিভ, ইনঅথেন্টিক এরকম শব্দ ব্যবহার করে, যাতে নির্দিষ্ট করে বোঝা না যায়। কারণ যদি আপনি বুঝে ফেলেন ঠিক কোনটা নিষিদ্ধ, আপনি বাইপাস করার উপায় বের করে ফেলবেন। তাই আমাদের সবার উচিত গভীরভাবে চিন্তা করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করা, শর্টকাটে নয়, বরং দক্ষতা আর আইডিয়াতে মনোযোগী হওয়া। তো বন্ধুরা, ইউটিউবের নতুন আপডেট আপনাদের কেমন লাগলো? আর আপনার কন্টেন্ট কি এই নিয়মে প্রভাবিত হতে পারে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।